নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা বই নিয়ে আলোচনা করব এবং এই বইটা আমি আগেও একটা ভিডিও করেছি, তখন এটার আগের এডিশন ছিল। তোমরা হয়তো অনেকে সেই ভিডিওটা দেখেছো। এটা কিন্তু এই বইটার একটা নতুন এডিশন। দেখো, এখানে 35টা সলভড পেপারের কথা বলা হচ্ছে। এর আগে যে এডিশনটা ছিল সেখানে কিন্তু 34টা সলভ পেপার ছিল। তো বইটা প্রকাশিত হয়েছে দেবদত্ত প্রকাশনী থেকে। বইটার নাম মিশন ডাব্লিউবিপি কোয়েশ্চেন ব্যাংক। তো এই বইটা কিন্তু পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষার কিন্তু বলতে পারো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা বুক। অর্থাৎ এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, সেটা লেডি কনস্টেবল হোক বা মেল কনস্টেবল হোক, তার প্রিলিমস এবং মেন্সের কোশ্চেন পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা আমাদের সাব ইন্সপেক্টর পরীক্ষা হয় তার কিন্তু প্রিলিমসের কোশ্চেন পাবে। ঠিক আছে, অবজেক্টিভ মানে মোডে যেই পরীক্ষাগুলো হয় সেই প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। দেখো, এবং এই বইটা যেটা আর কি 2005 সাল থেকে তোমরা এর মধ্যে কোশ্চেন পাবে টিল ডেট পর্যন্ত। টিল ডেট কথাটা যদিও বা ভুল, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে একটা বা দুটো পরীক্ষা হয়েছে সেটার কিন্তু কোশ্চেন এখনও অ্যাড করা হয়নি। হয়তো পরবর্তীকালে এটার কোনো নতুন এডিশন আসলে সেখানে হয়তো সংযোজন করা হবে। এবং বইটা প্রিলিমস এবং মেইন মানে মূলত এমসিকিউ ফরম্যাটে এই বইটা রয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষার যে কোশ্চেন পেপার সেগুলো কিন্তু এই বইটার মধ্যে তুলে দেওয়া আছে। ঠিক আছে, এবং বইটা কম্পাইলড বাই দ্য যিশু এডুকেশন, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, এবং বইটার নাম মিশন ডাব্লিউপি কোশ্চেন ব্যাংক। দেখো, বইটার এই হচ্ছে থিকনেস, খুব বেশি মোটা নয়, কিন্তু বইটা কিন্তু একটু চওড়ার মধ্যে করা রয়েছে। ঠিক আছে, তোমরা অনেকেই জানো যে দেবদত্ত প্রকাশনী থেকে কিন্তু একটা ইয়ারবুক পাবলিশড হয়, সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, একদম নতুন এডিশন। তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, আমি এন্ড স্ক্রিনে হোক বা কার্টে হোক দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। এবং দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রস্তুতি নিচ্ছ যে কোনো পরীক্ষার জন্য পুলিশ সংক্রান্ত, তাদের কাছে কিন্তু আমি বলবো এই বইটা থাকাটা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। একমাত্র সেখান থেকেই তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার যে পরীক্ষাগুলো তুমি দিতে চলেছো সেখানে কেমন ধরনের প্রশ্ন আসবে। ঠিক আছে, সেটা কিন্তু মানে ডাব্লিউবিপিআরবি বোর্ড কেমন কোশ্চেন করে তোমরা কিন্তু এই বইটা ভালো করে প্র্যাকটিস করলে একটা আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, এবং প্রচুর কোশ্চেন তো রিপিট হয়, সেটা তো রয়েছে। দেখো, আমি বইটার ভেতরে চলে আসবো এবার। বইটার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই। এই রয়েছে আর কি এসএস পাবলিকেশন। ঠিক আছে, দেবদত্ত প্রকাশনী নয়, অ্যাকচুয়ালি মানে পাবলিশার্সের নাম হচ্ছে এসএস পাবলিকেশন। দেখো, বইটার যেটা এটা দেখতে পাচ্ছ যে ফার্স্ট এডিশন যেটা ছিল সেটা আমি ভিডিও করেছিলাম, তোমরা অনেকে দেখেছো। এবং এটা হচ্ছে রিভাইজড সেকেন্ড এডিশন 2024। ঠিক আছে, এটা 2024 নাম দেওয়া হয়েছে যদিও বা, তো বইটা হয়তো 24-এর প্রথম দিকে বেরিয়েছে আমি যেটুকু জানি। দেখো, বইটার মুদ্রিত মূল্য 320 টাকা করা হয়েছে। তোমরা এর ওপরে কিন্তু 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই বইটা আমি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে নিয়ে এসেছি। তোমরা চাইলে সেখান থেকে বইটাকে কনসিডার করতে পারো। সেটার যে দোকানের যে ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিয়ে সেখান থেকে তোমরা অনলাইনে অফলাইনে কিন্তু সংগ্রহ করতে পারবে বইটাকে। এবং এছাড়াও এটার যে অ্যামাজনের পারচেস লিঙ্ক যদি আমি এই এডিশনটার পাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চেক আউট করো। কিন্তু অনলাইনে আমার মনে হয় না যে এই যে 35টা সলভ পেপার দিয়ে এটা অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এটা বিনাপানি পুস্তকালয় থেকে অনলাইনে কিন্তু পারচেস করতে পারো। এছাড়াও কলেজ স্ট্রিটের থেকেও তোমরা নিতে পারবে। দেখো, বইটার মধ্যে যেটা বলতে পারো যে একমাত্র সংযোজন হয়েছে সেটা হচ্ছে এই যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023, এই যে কোশ্চেন পেপারটা 4/6/2023, এটা কিন্তু বলতে পারো বইটার মধ্যে নতুন করে অ্যাড হয়েছে, যার জন্য যেখানে সেট ছিল 34টা সেটা হয়েছে 35টা। কিন্তু এর আগে তোমরা যদি এর আগের এডিশনটা কিনে থাকো, আমি কিন্তু বলবো তোমাদেরকে এই এডিশনটা নেওয়ার প্রয়োজন নেই। কারণ তোমরা অনেকে হয়তো এই পরীক্ষাটা দিয়েছো, তোমাদের কাছে কোশ্চেন পেপার রয়েছে বা এটা কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল রয়েছে কোশ্চেন পেপারটা। তো সেই একটা কোশ্চেন পেপারের জন্য কিন্তু এই বইটা নতুন করে নেওয়ার প্রয়োজন নেই। তোমাদের কাছে যেটা রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে। পরবর্তীকালে যখন আরও বেশি কোশ্চেন সেট দিয়ে আপডেট হয়ে আসবে তখন কিন্তু মনে হয় সেটা নেওয়াটা একটু বুদ্ধিমানের কাজ হবে। দেখো, এই বইটার মধ্যে যে সমস্ত পরীক্ষার কোশ্চেন কভার করেছে আমি একটু দেখিয়ে দিই। ধরো, কনস্টেবল মেন্স, ঠিক আছে, 2020। এবার ব্যাপার আছে, এখানে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষাও হয়েছে, সেটার কিন্তু এখানে অ্যাড করা হয়নি। ঠিক আছে, ধরো যেটা আর কি এখানে দেখো, এখানে লেডি একটা কনস্টেবলের প্রিলিমস, এখানে একটা লেডি কনস্টেবল পরীক্ষাও হয়েছে মানে এই কলকাতা পুলিশের পরে, সেটাও কিন্তু এখানে অ্যাড করা হয়নি। তো এই জিনিসগুলো এখনো আপডেট এই বইটার মধ্যে হবে, এখনো কিন্তু হয়নি। তো সেটা মাথায় রেখে কিন্তু বইটাকে কিনো। যদি মনে হয় যে প্রয়োজন, অবশ্যই সেক্ষেত্রে তুমি নিয়ে নিতে পারো ওই কোশ্চেনগুলো, যদি তুমি ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারো, অথবা তুমি অপেক্ষা করতে পারো এটা যদি নতুন এডিশন আবার কখনো আসে, তখন তো অবশ্যই ভিডিও আসবে, নতুন এডিশন চলে আসলে তখনও কিন্তু সংগ্রহ করতে পারো, বা এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি এই বইটাকে কনসিডার করতে পারো। কারণ এখানে কিন্তু 35টা পরীক্ষার সেট রয়েছে। এবং আচ্ছা, সাব ইন্সপেক্টরের কথা যদি বলি, সাব ইন্সপেক্টরের পরীক্ষা একটা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস হয়েছে, সেটাও কিন্তু এখানে ইনক্লুড করা নেই। ঠিক আছে, এটাও একটুখানি দেখে নিও। দেখো, এখানে মূলত কনস্টেবলের যে মেইন পরীক্ষাগুলো, দেখো এই যে পরীক্ষা ডাব্লিউবি কনস্টেবল বা লেডি কনস্টেবল মেইন 2020,
যেটা এই তারিখে হয়েছে। আবগারির রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন দেখতে পাচ্ছ, এটা মানে আবগারি এক্সাইজও ছিল আর কি, লেডি কনস্টেবল তার মধ্যে ইনক্লুড ছিল। এরপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন 2018 দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল মেন 2018। এখানে বাকি প্রিলিমস কোশ্চেন যেগুলো রয়েছে কনস্টেবল প্রিলিমসের একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। বিভিন্ন পরীক্ষা আপ টু কলকাতা পুলিশ কনস্টেবল থেকে একদম 2011 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রয়েছে। সাব ইন্সপেক্টর প্রিলিমসের ক্ষেত্রে এখানে তোমরা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর সার্জেন্ট 2021 মানে যেটা 2 বছর আগে পরীক্ষা হয়েছিল সেটার কোশ্চেন এখানে পাবে, মানে 2022-এ পরীক্ষাটা কন্ডাক্ট হয়েছিল। এর পরবর্তীকালে একটা রিসেন্টলি হয়ে গেল, সেটা কিন্তু এখানে নেই। এছাড়া এই পর্যন্ত তোমরা দেখতে পাবে 2020-এর যেটা সাব ইন্সপেক্টর হয়েছিল, 2019-এর হয়েছিল, ঠিক আছে। সিডিও যেটা হয়েছিল অর্থাৎ এসওআই মানে স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর সেটা রয়েছে। এছাড়া 2018 সালে দেখতে পাবে এক্সাইজের যে সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর হয়েছিল। 2018 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা হয়েছিল, 13-তে হয়েছিল সার্জেন্ট এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর 2012। এভাবে কিন্তু 2005 সাল অবধি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনক্লুড রয়েছে, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই বইটা কিন্তু মানে বইটার মধ্যে আমি বলবো এখনো পর্যন্ত যা পরীক্ষা হয়েছে কম বেশি সবটাই দেওয়া আছে। 2-4টে পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত কভার করেনি, যেটুকু মানে হাতে গুনে দেখলাম 3টে পরীক্ষার আপডেট হবে। তো দেখো সিলেবাস এখানে প্রত্যেকটা যে মানে ইন্ডিভিজুয়াল পরীক্ষা সেগুলো সিলেবাস দেওয়া রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল এটার যে সিলেবাস কেমন কি রয়েছে সেটা দেওয়া, কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিলেবাস দেওয়া রয়েছে। এছাড়া ফিজিক্যাল মেজারমেন্ট কেমন কি থাকবে, রিটেন টেস্ট, ঠিক আছে, পার্সোনালিটি টেস্টে কেমন কি হবে না হবে সেগুলো সব লেখা আছে। আচ্ছা দেখো এটা এক্সাইজ কনস্টেবল দেখতে পাচ্ছ, এটা রয়েছে আমাদের মানে সাব ইন্সপেক্টর লেডি কনস্টেবল লেডি সাব ইন্সপেক্টর ইউবিএসআই মানে হচ্ছে আনআর্মড ব্যাচ এবং আর্মড ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে গেল। এভাবে দেখো এখানেও রয়েছে এটা সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর যেটা সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের এখানে ফরম্যাটটা দেওয়া রয়েছে। এরপর এখানে দেখতে পাবে যে যেটা এসওআই যেটা সেটা সিভিল ডিফেন্সেরটা দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে যেটা WWCD অর্থাৎ ওয়াটার উইং সিভিল ডিফেন্স যেটা সেটা এখানে রয়েছে। আচ্ছা এরপরে দেখতে পাবে যে এখানে আরেকটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওয়্যারলেস সুপারভাইজার যেটা সেটা দেওয়া রয়েছে গ্রেড 2। আচ্ছা এখানে ওয়্যারলেস অপারেটর রয়েছে, এগুলোর পরীক্ষা হয়েছে বিগত বছরেই হয়েছে। এরপরে দেখতে হবে এখানে জেল পুলিশ বা ওয়ার্ডার সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। তো আমাদের মোটামুটি এই যে জায়গাটুকু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি পুলিশের পরীক্ষা দিচ্ছ, তোমার কিন্তু সিলেবাস বা যে মানে রিক্রুটমেন্ট প্রসেস সেটা নিয়ে কিন্তু একটা জ্ঞান থাকা প্রয়োজন, তোমাদের এখান থেকে কিন্তু সেটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই বইটা মূলত যেভাবে প্রেজেন্ট করা আছে কোশ্চেন পেপার সেট ধরে ধরে দেওয়া, এটাকে যদি সাবজেক্ট ওয়াইজ সেগ্রিগেট করা হতো, ধরো ইতিহাস থেকে এই যে যতগুলো পরীক্ষার কথা এখানে বলা হচ্ছে সবগুলো পরীক্ষার কোশ্চেন আলাদা করে দেওয়া হতো, যেটা কিনা একাডেমিক অ্যাসোসিয়েশনের একটা বই রয়েছে মানে পুলিশ স্পেশাল বলে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পেশাল, সেই বইটার মধ্যে কিন্তু এই ধরনভাবে মানে সাবজেক্ট ওয়াইজ করা ছিল। কিন্তু ওই বইটার সমস্যাটা হচ্ছে ওখানে এতগুলো বছরের কিন্তু কোশ্চেন নেই, যে 2005 সাল থেকে আমরা এখানে পাচ্ছি সেটা কিন্তু ওই বইটার মধ্যে তোমরা পাবে না, ঠিক আছে। সেদিক থেকে ভাবতে গেলে পরে এই বইটা বেটার, কিন্তু এখানে একদম প্রশ্নপত্র তুলে দিয়েছে, ঠিক আছে। দেখো কিভাবে রয়েছে, তোর এক্সাম ওয়াজ হেল্ড অন 22/5/2022 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন 2020। দেখো এখানে যেরকম প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু অ্যাজ ইট ইজ তুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং এখানে টাইমটাও কিন্তু লেখা রয়েছে, দেখুন 1 ঘন্টা পরীক্ষা আমাদের টাইম দেওয়া হয়, পুলিশের পরীক্ষাতে সময় কম থাকে, তো সেরকম কিন্তু যে 100টা প্রশ্ন, ঠিক আছে, দেখো 85টা প্রশ্ন, এখানে কিন্তু 85টা প্রশ্নই দিয়ে দিয়েছে। দেওয়ার পরে কি হলো, এখানে অ্যান্সার উইথ এলাবোরেট এক্সপ্লেনেশন, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা রয়েছে, যেটা কিন্তু বলতে পারো এই বইটার একটা খুব ভালো পজিটিভ দিক। দেখো এখানে এই যে প্রথম 1 নম্বর কোয়েশ্চেন যেটা হবে সেটা সংকেতটি হলো বিহেভিয়ার, নর্মদা ঝড়ো উত্তর হবে মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্টক চূড়া থেকে উৎপত্তি হয়ে কাম্বে উপসাগরে পড়েছে, এর দৈর্ঘ্য এত, ঠিক আছে। এবং প্রত্যেকটা দেখো অঙ্ক কিন্তু এখানে খুব সমাধান সহ করে দেওয়া আছে এবং বিস্তারিতভাবে প্রত্যেকটা অঙ্ক করা, ঠিক আছে, মানে কোনো স্টেপ কিন্তু জাম্প করা হয়নি, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে অঙ্কগুলোকে এখানে করে দিয়েছে। দেখো এটা এই যে 4-এর বি ধরো 54 অ্যান্সার হবে, এখানে কিন্তু যে রিজনিংটা সেটাকে পুরোপুরিভাবে এখানে সুন্দর করে কিন্তু লিখেও দিয়েছে, প্লাস ছবি আঁকিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জিকে বলো বা এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ কত লেন্দি ওয়েতে ম্যাথটাকে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ করেছে, ঠিক আছে। দেখো জিকের কোয়েশ্চেন বলো বা তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন বলো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আপডেটও করে দেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সুবিস্তৃত এখানে ব্যাখ্যা রয়েছে, যেটা কিন্তু বলতে পারো এই বইটার একটা খুব ভালো পজিটিভ দিক। এই যে বৌদ্ধ সম্পর্কে এখানে দেখো কতটা সুন্দর করে জীবনের সমস্ত দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পেতে বুদ্ধদেব অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন, ঠিক আছে। সেগুলি হলো কি সৎবাক্য, সৎকার্য, সৎজীবিকা, এভাবে পুরোটা দেওয়া। জৈন ধর্মে দ্বাদশাঙ্গ বর্তমান, ইসলাম ধর্মের ধর্ম হচ্ছে ঈশ্বরের মধ্যে লীনতা, হিন্দু ধর্ম সনাতন ধর্ম, এভাবে এক্সট্রা কিন্তু কতটা ইনফরমেশন
ইনফরমেশন দেওয়া। ধরো বিহারের চম্পারণে যে সত্যাগ্রহটা হয়েছিল সেই সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে, ঠিক আছে। এবং তোমরা যদি রিজনিংও দেখো রিজনিং দেখতে পাবে, প্রত্যেকটা রিজনিং কিন্তু খুব সুন্দর করে ছবির মধ্যে করে সাজানো, ঠিক আছে। যে কোশ্চেন এসেছিল সেই প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালো করে কিন্তু এখানে মানে টোটাল 85টা কোশ্চেন, 85টারই কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে, যেটা খুব মানে ভালো দিক এবং এটা কিন্তু প্রয়োজন ছিল বইটার মধ্যে, ঠিক আছে। এরপরে দেখো এক্সাইজ বা আবগারি কনস্টেবল লেডি কনস্টেবল মেইন 2019 তার যে প্রশ্নপত্র দেখো এখানে রয়েছে। মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে, এখানে ডেটটা দেওয়া 2/1/2022 হয়েছে, ফুল মার্কস 90 এবং টাইম এখানে 1.5 ঘন্টা থাকে এক্সাইজে, ঠিক আছে। এখানে আবার বাংলাও থাকে। দেখো এই যে সায়েন্সের কোশ্চেনটা, এরপর দেখা যাচ্ছে দেখো একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে 40 সেকেন্ড 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ যদি 108 কিলোমিটার/ঘন্টা হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, ঠিক আছে। এরপরে দেখতে পাবে যে এই যে ইংলিশ থাকে এখানে, বলছে হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স স্টার্টিং ফ্রম এন্ডিংস, যেটা দিয়েছে আর কি, ঠিক আছে, পিকিউআরএস সেটা রয়েছে ইংলিশের। এরপরে দেখতে পাবে যে দেখো এই যে এখানেও সায়েন্সের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ, ঠিক আছে। এখানে কিন্তু ইংলিশ থাকে এই পরীক্ষাটার মধ্যে প্রিলিমসে, কারণ এটা একটাই পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা প্রত্যেকটা কোশ্চেন সেইগুলোরও পাবে। দেখো নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন কোশ্চেন। ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখান থেকে বেছে নিতে বলেছে। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এরপরে দেখো যেমন ধরো এই যে কোশ্চেনটা, গোলকোন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত, জিকের প্রশ্ন, ঠিক আছে। এখানে দেখতে পাবে আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত। এখানে তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালো প্রশ্ন, কারণ এটা প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, কোনো বানানো প্রশ্ন কিন্তু এই বইটার মধ্যে নেই। সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উসেন বোল্ট, ঠিক আছে, কোন দেশের অধিবাসী, কোন পাল সম্রাট বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। এই ধরনের যে কোশ্চেনগুলো সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই সেটে যেরকম যা এসেছিল সেগুলোকে দেওয়া আছে। 90টা কোশ্চেনই তোমরা এখানে পাবে, এই যে 90 পর্যন্ত প্রশ্ন রয়েছে। এবং তারপরে দেখো ব্যাখ্যা, ঠিক আছে। যেমন ধরো এই যে কোশ্চেনটা প্রথমে পড়লাম, যকৃৎ উত্তর হবে শরীরের যখন অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তখন যকৃতের কিছু প্রোটিন যাকে এনজাইম বলা হয় গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, সেই গ্লুকোজ শরীরের বিভিন্ন অংশে শক্তিরূপে ছড়িয়ে পড়ে, বোঝা গেল। এবং দেখো এই যে অঙ্ক কত সুন্দর করে কিন্তু অঙ্কটাকে এখানে করে দিয়েছে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখো এখানে একদম কিন্তু পরপর করা, ঠিক আছে। এবং ইংরেজির কোনো থাকলে সেটার মানে এখানে মিনিংটাও দিয়ে দেওয়া হয়েছে। সুরার অধিবেশন ধরো, ঠিক আছে, 1907 সালে সুরার অধিবেশন নরমপন্থী চরমপন্থী দুভাগে বিভক্ত হয়ে যায়, বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। এখানে এই অঙ্কটা দেখতে পাচ্ছ কতটা লেন্দি ওয়েতে, কিন্তু মানে লেন্দি ঠিক বলাটা ভুল হবে, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু করা, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এরকম ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। ব্যাখ্যাগুলো খুব সুন্দর, মানে যেহেতু আমরা প্রশ্ন পাচ্ছি, এমন যদি হতো শুধু উত্তরগুলো ছেড়ে দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু আমি বইটাকে পছন্দ করতাম না, কিন্তু যেহেতু ব্যাখ্যা রয়েছে এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের, তো সেটা কিন্তু বইটার মধ্যে কভার করেছে। গ্রীষ্মকালীন ষোড়শীত, দেখো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামিনেশন 2019, আচ্ছা ঠিক আছে। এবার আমি কয়েকটা কোশ্চেন পেপার তোমাদের এরকমভাবে দেখাই, তাহলে হয়তো একটা আইডিয়া করতে পারবে যে কেমনভাবে কী কী পরীক্ষা রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে এক্সপ্লেনেশন রয়েছে, ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছে, ঠিক আছে। এবার যে কোশ্চেনটা ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি পুলিশ কনস্টেবল 2018, ঠিক আছে। এগুলো সব কিন্তু কনস্টেবলের প্রিলিমস, বোঝা যাচ্ছে, কনস্টেবলের প্রিলিমসের কোশ্চেন। হুমায়ুন নামকে রচনা করেছিল, ঠিক আছে। তারপরে কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিল, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে। এখানে দেখতে পাচ্ছ নিচের কোন চারটে শব্দের মধ্যে তিনটির একটি নির্দিষ্ট বিষয়ে সাদৃশ্যতা বা সিমিলারিটি রয়েছে, কোনটির মধ্যে বৈসাদৃশ্য, কোনটির মধ্যে সাদৃশ্য নেই সেটা এখানে করতে বলেছে, খুঁজে বের করতে হবে। ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত, ঠিক আছে। দেখো বাংলার সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল কত সালে, গেল। এভাবে এই যে কোশ্চেন সেট এটাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি একটু দেখি, দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা রয়েছে প্রত্যেকটা সেটে, ঠিক আছে। তো এই যে এত পর্যন্ত তোমরা প্রথমে পেলে এগুলো হচ্ছে, আমি একটু ভুল বলে ফেলেছি, এগুলো হচ্ছে কনস্টেবল মেইন, ঠিক আছে। প্রথমে কনস্টেবল মেইন 32 পাতা পর্যন্ত তোমরা এখানে পাচ্ছ, 1 থেকে 32 পাতা পর্যন্ত কনস্টেবল মেইন গেল। এরপরে আমাদের কনস্টেবল প্রিলিমিনারি চলে আসবে, দেখো পুলিশ কনস্টেবল প্রিলিমস এখানে দেখতে পাচ্ছ, দেখো কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি 2023। এবার এই পরীক্ষাটার পরে যে আপডেট হয়েছে আর কি সেটা এখানে দেওয়া নেই, তো মেন্সের ক্ষেত্রেও তাই দুটো পরীক্ষা রয়েছে। দেখো নিচের কোন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়, ঠিক আছে, গেল। এরপরে নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়, তারপরে লর্ড ডালহৌসি হবে। তারপরে এখানে বলা হচ্ছে যে দেখো পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক বা ইউনিট কি হবে। এখানে দেখো একটা রিজনিং রয়েছে, রিজনিংগুলো মানে পুলিশের পরীক্ষাতে দেখবে তোমরা এই ব্লাড রিলেশন থেকে কোশ্চেন থাকে, সেটাও কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যেই মোটামুটি কম বেশি রয়েছে। সোমা হলো দীপের মা, আবার সোমা হলো রমেশের বোন, এবং রমেশ হলো চন্দ্রের ভাই, তাহলে দীপ চন্দ্রের কে হয়, এই ধরনের যে প্রশ্নগুলো, ঠিক আছে। তো এইখান থেকে প্র্যাকটিস করার একটা কি সুবিধা, সব থেকে বড় সুবিধা হচ্ছে তুমি তো মানে তোমার একটা অ্যামাউন্ট অফ কোশ্চেন প্র্যাকটিস করা হচ্ছে, সেটা তো অবশ্যই ভালো রয়েছে, কিন্তু তুমি যখন এই মানে পার্টিকুলারলি পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তুমি যখন এগুলো প্র্যাকটিস করবে
তোমার কিন্তু একটা খুব ভালো নলেজ হয়ে যাবে যে মানে কেমনভাবে কী কী কোয়েশ্চেন ঠিক কোন জায়গা থেকে জিকেগুলো WBPRB দিচ্ছে, কোথা থেকে ম্যাথ দিচ্ছে, কোথা থেকে রিজনিং দিচ্ছে, মেইন পরীক্ষায় ইংরেজি কোথা থেকে দিচ্ছে, আবগারি হলে বাংলা কোথা থেকে আসছে, এইগুলো কিন্তু তোমরা খুব ভালো একটা আইডিয়া করে ফেলতে পারবে। ঠিক আছে, মানে বলতে পারো এটা হচ্ছে এক প্রকার এই বইটা তোমাদেরকে মানে সঠিকভাবে পথ দেখাবে পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে। ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমির উপর উদাহরণ। ঠিক আছে, দেখো এখানে অন্যান্য যে প্রশ্নগুলো, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি, স্ট্র্যাটেজিকের প্রশ্ন এটা। ঠিক আছে, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। দেখো এখানে কোশ্চেন রয়েছে 25 জানুয়ারি, এই যে কোশ্চেনটা এটাও কিন্তু খুব দেয়, মানে এই ধরনের মানে কোশ্চেনগুলো দিয়ে থাকে। 25 জানুয়ারি 2004 সোমবার হলে 2রা মার্চ 2004 কী বার হবে। বাংলা উপন্যাস কালবেলা রচয়িতাকে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত। ঠিক আছে, তারপরে এখানে দেখো গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ গেল। ঠিক আছে, দেখো প্রত্যেকটা রিজনিং এখানে রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু প্রশ্নের সমাধান রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রেও তাই। দেখো এক্ষেত্রেও আমরা যখন মানে এরকম প্রিলিমসের কোশ্চেন দেখছি, মেইনসে যেমন দেখলে কনস্টেবলে রয়েছে, সেরকম কিন্তু এক্ষেত্রেও তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে এবং রিজনিং খুব ভালো করে কিন্তু করে দেওয়া। ঠিক আছে, এবং জিকেরও যে মানে সমাধান সেগুলো কিন্তু দেখো এই যে এটা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া উত্তর হবে কতটা লেন্দি ওয়েতে কিন্তু দিয়েছে। ঠিক আছে, তো এদের বইগুলো কিন্তু মানে ইনফরমেশনের দিক থেকে খুব ভালো। তোমরা যদি এদের ইয়ারবুকটা দেখো সেটারও কিন্তু তথ্য মানে অনুযায়ী খুব ভালো ছিল। তো অবশ্যই বইগুলো আমাকে মানে প্রকাশনী থেকে পাঠানো হয়নি যে শুধুমাত্র ভালো বলেই যাব, মানে এরকম ব্যাপার নয়। আমি নিজে সংগ্রহ করে এই বইগুলোকে নিয়ে আসি, তো সেক্ষেত্রে বইগুলো ভালো, সেই কারণেই ভালো বলতে হয়। ঠিক আছে, গেল এইভাবে। এরপর থেকে ওয়েস্ট বেঙ্গল, এটা এনভিপি অগ্রগামী 2021 প্রশ্ন দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার আমি একটু এগোবো। দেখো স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অগ্রগামী 2022 দেখতে পাচ্ছ। ঠিক আছে, এগুলোর পুরোপুরি এখানে সলিউশন করে দেওয়া রয়েছে। তারপর দেখো এটা ওয়্যারলেস সুপারভাইজার গ্রেড 2 2020 পরীক্ষা। ঠিক আছে, এখানে রয়েছে। এভাবে কিন্তু এগুলো সব প্রিলিমসের কোয়েশ্চেন। তো প্রিলিমসের এখানে দেখতে পাবে যে অনেকগুলো পরীক্ষার প্রিলিমস তো রয়েছে। ঠিক আছে, টোটাল মানে হিসাব করলে পরে সেটা অনেক পরিমাণটা অনেকই, টোটাল সব মিলিয়ে যেহেতু 35 হচ্ছে। আচ্ছা, এবার আমি তোমাদের একটু মেইনস মানে যেটা আর কি এগুলো সব কনস্টেবল। ঠিক আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল এটাও মেইন এক্সাম। দেখো এটা পিএসসি ফায়ার অপারেটর 2023 প্রশ্ন দেখতে পাচ্ছ। ঠিক আছে, এভাবে পরপর কিন্তু সব প্রিলিমসের কোশ্চেনগুলো রয়েছে। দেখো কলকাতা পুলিশ কনস্টেবল 2017 দেখতে পাচ্ছ রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি একটু স্কিপ করে যাই। এবার আমি মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে কেমন কীভাবে প্রেজেন্টেশন রয়েছে। এবার আমি একটু এসআইয়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে চলে যাই। ঠিক আছে, তো আজকে ইলেকট্রিসিটির একটু প্রবলেম রয়েছে, সকাল থেকেই সমস্যা হচ্ছে, সেই কারণের জন্য তোমরা মানে যদি কোনো ইন্টারাপ্ট হয় একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার আজকে সময় নেই যে এডিট করে মানে পোর্শনগুলোকে বাদ দেবো বা জুড়বো। ঠিক আছে, আমি ডিরেক্ট মানে এই ফাইলটাই আপলোড করবো যেহেতু, তো সেই কারণের জন্য তোমরা যদি মানে মাঝখানে একটু ইন্টারাপ্ট হলো তোমরা একটুখানি কিন্তু অ্যাডজাস্ট করে নিও। দেখো সাব ইন্সপেক্টর এটা এবং সার্জেন্ট প্রিলিমিনারি, অর্থাৎ সেটা কলকাতা পুলিশ হোক বা সেটা বেঙ্গল পুলিশ হোক। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা এসআইয়ের কোশ্চেনগুলো পাবে। ধরো এটা কলকাতা পুলিশ এসআই বা সার্জেন্ট এক্সামিনেশন 2021 দেখতে পাচ্ছ। নিম্নলিখিত ভারতবর্ষের নিম্নলিখিতের মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে। ঠিক আছে, দেখো ক্যারাকাস কোন দেশটির রাজধানী। এরপরে টমাস রো কোন মুঘল সম্রাট রাজসভায় আসেন। ঠিক আছে, এইখানে যেহেতু 2021 রয়েছে, এরপরে 2024 যে পরীক্ষাটা এই কিছুদিন আগে কন্ডাক্ট হলো, তো সেটারও কিন্তু প্রশ্নপত্র এখানে পরবর্তীকালে অ্যাড হবে, সেটা এখানে কিন্তু অ্যাড করা হয়নি। ঠিক আছে, দেখো এক্ষেত্রেও তোমরা প্রত্যেকটা প্রশ্নই পেয়ে যাবে। আমার মনে হয় না যে এই প্রশ্নগুলো খুব ধরে ধরে দেখানোর প্রয়োজন রয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো, কারণ এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার বানানো কোশ্চেন তো নয়। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে, পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে। ঠিক আছে, মেঘালয়ের রাজধানীর নাম কি। অন্যান্য যে ম্যাথগুলো রয়েছে দেখো এই যে এখান থেকে মানে ট্রেন সংক্রান্ত অঙ্ক রয়েছে। ঠিক আছে, বিভিন্ন রিজনিংগুলোও দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিতে পারো চাইলে। তো এভাবে কিন্তু এখানেও দেখতে পাবে টোটাল যতগুলো প্রশ্ন এসেছিল, টোটাল 100টা কোয়েশ্চেন, যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছেন তারা মানে কে হবেন আর কি, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়। ঠিক আছে, টোটাল 100টা কোশ্চেন গেল, এবং তারপরে কিন্তু এই প্রশ্নগুলোরও একদম অ্যান্সার উইথ এলাবোরেট এক্সপ্লেনেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে জিকের প্রশ্ন দেখবে হয়তো মানে একটা ওয়ান লাইনারে এক্সপ্লেনেশন করে ছেড়ে দেওয়া হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আবার তোমরা দেখতে হবে যে এরকম কিন্তু একটু বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, কোনোটাতে দেখলো এতটা বড় ব্যাখ্যা রয়েছে, এগুলো কোশ্চেন ওয়াইজ ভ্যারি করে। ঠিক আছে, সেরকমভাবে কিন্তু দেওয়া। দেখো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস 2020 প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এখান থেকেও তোমরা এগুলো প্র্যাকটিস অবশ্যই করবে, যেই পরীক্ষায় দাও না কারণ যদি বেঙ্গল পুলিশ শুধু কনস্টেবল টার্গেট থাকে আমি তবুও বলবো তোমরা এসআই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও, বা যদি এসআই টার্গেট থাকে তোমরা কিন্তু অবশ্যই কনস্টেবলের প্রিলিমস এবং মেনগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, দেখো এবার আমি একটু ফার্স্টে দেখাই, আর খুব বেশি বড় করে আমার মনে হয় না প্রয়োজন রয়েছে। এসওআই ইন সিডিও প্রিলিমিনারি 2019। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো আচ্ছা একটা কথা বলি, এই বইটার মধ্যে কিন্তু তোমরা পুলিশের যে মানে এসআই পরীক্ষা সেটার কিন্তু
মেন্সের কোশ্চেন পাবে না, মেন্সটা যেহেতু ডেসক্রিপটিভ বইতে হয়, এখানে কিন্তু মেন্সের কোশ্চেন নেই। তো মেন্সের জন্য আলাদা একটা বই রয়েছে, যেটাও হয়তো আর কিছুদিন পরে আপডেট হয়ে আসবে, সেটা ব্রাইট একাডেমির পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল, যেটাকে ক্র্যাক পুলিশ মেন বইটার নাম, ঠিক আছে। তো সেই বইটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা যদি না দেখে থাকো সেটাও দেখতে পারো, যদি এসআই পরীক্ষা টার্গেট হয়। ওই বইটার মধ্যে এসআইয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার রয়েছে, এছাড়াও ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এগুলোরও কিন্তু মেন্সের কোশ্চেন, আইসিডিএস এর মেন্সের কোশ্চেন রয়েছে, মানে ডেসক্রিপটিভ বই ওটা, ঠিক আছে। তো সেই বইটার ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা একটুখানি চাইলে একটু দেখে নিতে পারো খুঁজে, বা আমি যদি পারি আমি দিয়ে রাখবো এন্ড স্ক্রিন হোক বা কোথাও, সেখান থেকে সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে। সেটাও কিন্তু খুব ভালো একটা বই, তবে ওটারও নতুন একটা আপডেট ভার্সন আসবে, ওটা 2022 সালে লাস্ট বেরিয়েছে। দেখা যাক ওটা কবে আসে, হয়তো 1-2 মাসের মধ্যে আশা করি চলে আসবে। পিএসসি, ডাব্লিউপি, সাব ইন্সপেক্টর বা কেপিএসআই, এসজিটি 2008 সালের প্রশ্ন। তো এভাবে কিন্তু দেখো পরপর আপ টু গেছে, এবং প্রত্যেকটা প্রশ্নেরই এরকম ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা দিতে দিতে এগোনো হয়েছে, এবং একদম লাস্টে আমি তোমাদের দেখিয়ে দিই। আমি আর ভিডিওটা শুধু শুধু দেখিয়ে বড় করব না, কারণ আমার মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো যে বইটার মধ্যে কি আছে। দেখো এই যে পিএসসি, তখন পিএসসি আর কি কন্ডাক্ট করতো, ডাব্লিউবিপিআরবি বোর্ড ছিল না, ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই সার্জেন্ট 2005, এই যে পুরো প্রশ্নপত্র দেওয়া হয়েছে, এবং তারপরে কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্নের এরকম বিস্তারিতভাবে ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে, 100টা কোশ্চেনের ব্যাখ্যা। তো মোটামুটি এইভাবে বইটার মধ্যে প্রেজেন্টেশন রয়েছে, এবং বইটার মধ্যে আমার যেটা মূলত দেখানোর ছিল, যেহেতু আমি আগে একটা ভিডিও এই বইটার সংক্রান্ত করেছি, তোমরা এখনও অনেক ওই ভিডিওটা হয়তো দেখো, ঠিক আছে। সেখানে 34টা সেট ছিল, এখানে 35টা সেট করা হয়েছে, একটা পরীক্ষা সেট ইনক্লুড হয়েছে। তো যাদের কাছে এর আগের এডিশন রয়েছে, আমার মনে হয় একেবারেই এই নতুন এডিশনটা নেওয়ার প্রয়োজন নেই, তোমরা সেটাই প্র্যাকটিস করো। আর যদি নতুন করে কিনতে হয় তাহলে তোমরা কিন্তু এটাকে দেখতে পারো, বা একটু অপেক্ষাও করতে পারো যে আরও যেই পরীক্ষাগুলো হলো সেগুলোর প্রশ্নপত্র এখানে ইনক্লুড হোক, বা তোমরা সেগুলো ইন্টারনেট থেকে কালেক্ট করে নিতে পারবে এই বইটার থেকে, বাকিগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করবো না, যদি তোমাদের পার্টিকুলারলি ভিডিওটা ভালো লাগে এবং বইটাও যদি ভালো লাগে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে অল করে রেখো, তাহলে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বইটা সম্পর্কিত বা অন্য কোনো কোয়েশ্চেন, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো, ঠিক আছে। তো ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।